নমস্কার, আমি সত্যবার্তা থেকে মৃণালকান্তি সিংহ। আপনাদের সামনে আজকে যে ব্যাপারটা নিয়ে আমি ভিডিও তুলে ধরবো সেটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলাতে আবার ঠিক আরজিকর মেডিকেল কলেজের মধ্যে একটি ধর্ষণকাণ্ড ঘটেছে। মেডিকেল কলেজেই, এটা হচ্ছে আসানসোল দুর্গাপুর এরিয়াতে। এটা প্রাইভেট মেডিকেল কলেজে হয়েছে এবং ছাত্রীটি হচ্ছে উড়িষ্যার। তিনি এক বন্ধুর ফাঁদে পা দিয়েছেন। তার বন্ধু তাকে খাওয়ার কথা বলে নিয়ে গেছিলো ক্যাম্পাসের বাইরে এবং সেখানে তার ধর্ষণ হয়েছে। এখন পুলিশ একজনকে নাকি ধরেছে, এটাই শুনতে পেয়েছি। কিন্তু আমি প্রাইভেট মেডিকেল কলেজকে প্রশ্ন করব, আপনাদের সিকিউরিটি ব্যবস্থার কি ছিল? আপনি প্রাইভেটে টাকা নিয়ে ভর্তি করছেন, খাওয়া দাওয়ার জন্য আপনার ওখানে কম কি ছিল যে বাইরে খাওয়ার গেল খেতে? মেডিকেল কলেজে খাওয়ার ছাত্রীর নিশ্চিত হয়তো ভালো খাবার হয়তো পাচ্ছে না, তার জন্য হয়তো তিনি বাইরে খাবার খেতে গেছেন। কেন যাবে বাইরে খাবার খেতে? আপনাদের ওখানে যখন এত অর্থ নিয়ে ব্যবস্থা করছেন, পড়াচ্ছেন, লেখাচ্ছেন, তো আপনাদের মেডিকেল কলেজে খাওয়া দাওয়ার কেন অসুবিধা হলো যে সে বাইরে খেতে গেল? আপনাদের সিকিউরিটি কী করছিল যারা 9টা 10টার দিকে ওদেরকে বাইরে হওয়ার পারমিশন দিল? এটার জবাব কে দেবে? আপনাদেরকে দিতে হবে। আপনারা শুধু ছাত্রী ভর্তি করার সম্বন্ধে 1,80,00,000 ডিমান্ড করেন। এখন যারা ভর্তি হয়েছে তাদের সুরক্ষা দেওয়ার ব্যবস্থা আপনাদের কাছে কি নেই? আর আপনাদের মেডিকেল কলেজের সামনে নিশ্চয়ই পুলিশ ক্যাম্প হবে, পুলিশরাও সেখানে কি করছিল? এই একটা মেডিকেল কলেজ এই হয়েই তো যাচ্ছে ধর্ষণ, একের পরে এক ধর্ষণ। ল কলেজে, মেডিকেল কলেজে, এটা তো ধর্ষণ হয়েছে, গণধর্ষণই হয়েছে, কিন্তু মেরে দেয়নি। কিন্তু ডাক্তার ম্যাডামকে তো রাজি করে মেরে দিয়েছে সরকারি মেডিকেল কলেজে। তারপরে আবার ল কলেজে হয়েছে, আরও নানা জায়গাতে হয়েছে, মুর্শিদাবাদ ল কলেজে হয়েছে। তো এই রকম ঘটনা ঘটবে কেন? সরকার কি করছে? প্রশাসন কি করছে? প্রশাসন শাস্তি দিচ্ছে না কেন এদেরকে? যার জন্য এই রকম বদমাশরা এই সব কাজ করছে। নিশ্চয়ই সরকারের মাথায় হাত থাকছে তাদের উপরে, নাহলে ওদের সাহস কোথায় থেকে আসে এত? সরকারের প্রশাসন এত নরম কেন? পুলিশ সংখ্যা বৃদ্ধি করছেন না কেন? আরও 5 লক্ষ পুলিশের প্রয়োজন আমাদের পশ্চিমবাংলাতে। ওই সিভিক দিয়ে শাসন চলে না। তো এই যে উড়িষ্যার মেয়ে, এটা বাইরের স্টেটের মেয়ে আমাদের বাংলাতে ধর্ষিত হলো, আমাদের বাংলার বদনাম হলো কিনা? তো ওই বাঙালি নিয়ে তো খুব কথা বলছিলেন। যাক, আপনাদের সকলকে নমস্কার করছি। আপনারা ভালো থাকেন। আমার এটা চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন। নমস্কার।